আবাহনী মোহামেডানের সেই সোনালী দিন আর দেখা যায় না। পত্রিকার খেলার পাতায়, টিভির পর্দায়, চায়ের আড্ডায় কিংবা খেলার মাঠ এখন সেভাবে আলোড়ন তোলে না এই দুই ঐতিহ্যবাহী দ্বৈরথ। তবে শনিবার বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই হয়েছে আবাহনী মোহামেডানের ম্যাচ, যেখানে আবাহনীকে 1-0 গোলে হারিয়েছে মোহামেডান। দেশি খেলোয়াড়রা 19-20, বেশিরভাগ ক্ষেত্রেই ম্যাচের পার্থক্য করে দেয় বিদেশি ফুটবলাররা। এই সত্যটা আবারও টের পেল ঢাকা আবাহনী। আজ ঢাকা ডার্বিতে মোহামেডান পুরো শক্তির দল নিয়ে খেললেও আবাহনী খেলেছে কোনো বিদেশি খেলোয়াড় ছাড়াই। শুক্রবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মুখোমুখি হয় আবাহনী ও মোহামেডান। ম্যাচের একমাত্র গোলটা হয়েছে প্রথমার্ধের যোগ করা সময়ে। বাদিক থেকে আসা ক্রসে ছোট ডি এর ভেতরে অনেকটা লাফিয়ে উঠে হেডে বল জালে পাঠান মোহামেডানের অধিনায়ক ও মালির স্ট্রাইকার সুলেমান দিয়াবাতে। প্রথমার্ধে আবাহনীকে যেন খুঁজেই পাওয়া যায়নি। রক্ষণাত্মক ফুটবলই বেছে নিয়েছিল ধানমন্ডির এই দল। বিদেশি ফুটবলার না থাকায় কোচ মারুফুল হকের দল রক্ষণে রয়েসই খেলার কৌশল বেছে নেন, কিন্তু তার খেলোয়াড়রা মাঠে কাজের কাজটা করতে পারেনি। যদিও আবাহনী শেষ মিনিট 10 তেরেফুরে আক্রমণে উঠে গোল শোধের চেষ্টা করেছে, মোহামেডানও তখন গোলটা ধরে রাখার দিকেই বেশি মনোযোগ দিয়েছে। যোগ করার সময়ে আরমান ফয়সালের শটে বল যায় পোস্টের বাইরে। পরপরই মোহামেডানের জালে বল পাঠায় আবাহনী, কিন্তু অফসাইডের পতাকা উঠে আগেই। চলতি মৌসুমে চতুর্থ ম্যাচে এটি আবাহনীর প্রথম হার। একটি ম্যাচ ফেডারেশন কাপে আর বাকি 3টি প্রিমিয়ার লিগে। লিগের প্রথম 2টি ম্যাচ ফকিরের পুল ইয়ংসম্যানসও। অন্যদিকে মোহামেডান প্রথম 3টি লিগ ম্যাচে জিতেছে, যার মধ্যে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ জিতেছে চ্যাম্পিয়ন্স বসুন্ধরা কিংসও আজ আবাহনীর বিপক্ষে। লিগের শুরুতে বড় দুটি দলকে হারিয়ে মানসিকভাবে চাঙ্গা হয়ে উঠেছে সাদা কালোরা। মাঝে ফেডারেশন কাপে প্রথম ম্যাচটা তারা হেরেছে রহমতগঞ্জের কাছে। সেই হারের ধাক্কা সামলে আজ আবাহনীকে হারিয়ে এসেছে মোহামেডান। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।